2008 সালে গুরগাঁওয়ের শিখোপুরে জমি কেনাবেচা নিয়ে মানি লন্ডারিং অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরের প্রশ্নের মুখে ব্যবসায়ী রবার্ট ওয়াধেরা বুধবার টানা দ্বিতীয় দিনের মতো ইডির দপ্তরে হাজিরা দেওয়ার পর আজ ফের তাকে ডাকা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য। এই মামলায় তার সংস্থা স্কাইলাইট হসপিটালের বিরুদ্ধে অভিযোগ, তারা 2008 সালে 3.5 একর জমি 7.5 কোটি টাকায় কেনে এবং মাত্র 4 মাসের মধ্যেই সেই জমি ডিএলএফ এর কাছে 58 কোটি টাকায় বিক্রি করে। এই লেনদেনকে ঘিরেই তদন্ত চলছে অর্থ পাচার নিয়ে। মামলায় নাম জড়িয়েছে তৎকালীন হরিয়ানার মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডারও। অভিযোগ, তিনি এই চুক্তিতে ওয়াধেরার সংস্থাকে অর্থনৈতিক সুবিধাও দিয়েছিলেন। ইডির বারবার তলবের প্রতিবাদ জানিয়ে রবার্ট ওয়াধেরা দাবি করেছেন, আমি 2019 সাল থেকে এই একই মামলায় ইতিমধ্যে 15 বার হাজিরা দিয়েছি। 10 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ হয়েছে, জমা দিয়েছি 23,000 নথি, অথচ এখনো সেই একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে করা হচ্ছে। जितने भी सवाल थे उसके जवाब दे दिए हैं। यही चीज बात हो चुकी है पहले 2019 में सारी यही सवाल पहले दे दी चुके हैं और कोई नई बात नहीं है। ये जो सरकार है उनका प्रचार करने का तरीका है, मिसयूज करने का तरीका है, दुरुपयोग हो रहा है। हम झेलने की क्षमता हमें है, हम झेलेंगे, कोई ऐसी बात नहीं है। তিনি বলেন, আমি কোনোদিন নিজেকে সফট টার্গেট ভাবি না। সরকার আমাদের চাপ দিলেও আমরা আরও দৃঢ় হয়ে উঠি। গণতন্ত্রের পক্ষে কথা বলাই আমাদের অপরাধ হয়ে দাঁড়িয়েছে। ওয়াধেরার বক্তব্য, আমরা ভয় পাই না। সংসদের ভিতরে রাহুল গান্ধীকে থামানো বা আমাদের বাইরে আটকে দেওয়া, এই সব কিছুই আমাদের লড়াই থামাতে পারবে না। আমরা সত্যের পক্ষে এবং মানুষের জন্য লড়াই চালিয়ে যাব। তার পাশে দাঁড়িয়েছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীও, যিনি আগেও এই তদন্তকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে কটাক্ষ করেছেন। কংগ্রেসের দাবি, ইডির এই তদন্ত একেবারেই পক্ষপাতদুষ্ট এবং কেন্দ্র সরকার বিরোধীদের হয়রানি করতেই কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্যবহার করছে। হাই নিউজ নেটওয়ার্ক।